তো যদি আমি তোমাদের বলি যে নাটক করতে, তাহলে তোমরা কিরকম নাটক করবে? হয়তো সাধারণ কোনো প্র্যাঙ্ক ভিডিও করবে, কিন্তু এখানে নাটকটা কিরকম হয়েছে, একদম ডাইরেক্ট অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসেছে। তার মানে বুঝতে পারছো কাহিনীটা কোন জায়গায় চলে গেছে। আর চিনতে পারছো না তোমাদের প্রিয়াঙ্কা দিদি? এখনো চিনতে পারোনি? এখন অনেক কিছু খেলা খেলবো তোমাদের দিদিকে। দিদি এখন নাটক করতে খুব ভালোবাসে, শেষ পর্যন্ত সে এখন অ্যাম্বুলেন্সকে ভাড়া করে নিয়ে এসছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, অ্যাম্বুলেন্স আছে কিন্তু অ্যাম্বুলেন্সে এখনো ড্রাইভার পর্যন্ত নেই। তার মানে কি হচ্ছে, এখানে নাটক হচ্ছে। চলো আগে আগে দেখো কোথায় কে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বাংলায় কি চলিতেছে? বাংলায় এখন নাটকের পর্ব প্রায় শেষ। আরে না, সিরিয়াল জগতের নাটক না, এটা হচ্ছে আমাদের ফেসবুক জগতের নাটক। এবার তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, কোন নাটক ভাই? আরে দেখবা নাকি নাটক? এই দেখো। ওরে বাবা, দিদি কিন্তু স্বপ্ন দেখছে। ঠিক আছে, দিদি ঘুমাইছিল, স্বপ্ন দেখার দরুন দিদি চমকে উঠছে। চমকে উঠে আবার কি করবে? ও একদম বিখ্যাত পজিশনে জড়াই ধরছে। মানে কি দিদি স্বপ্নে কিছু মাস্টার দেখতেছিল নাকি? আমার তো মনে হইতেছে তাই। হয়তো তুমি এখন সার্চ বারে গিয়ে সার্চ করছিলে, হঠাৎ করে বের হয়েছে, হঠাৎ করে এবার ঢুকবে ভাব, সেই সময় তুমি একদম হঠাৎ করে জায়গায় গেছো। না মানে হবে তো বলছি না, হতেও তো পারে। হয়তো কিছু করছিল ওইসবই, তার জন্য হয়তো তুমি এরকম চমকে করছো। ও বাবা, ভালোবাসা কোন দিক দিয়ে বেরোয় অতি সাই পাইতেছে না। ওইভাবে জড়াই ধরে সে একবার রাস্তায় বেরোয় গেছে। কি মানুষের দেখাচ্ছ নাকি আমার বউকে কোলে নিয়ে জড়াই ধরে ভিডিও বানাইতেছি, আমি আমার বউর এতটা ভালোবাসি, আমি আমার বউর বুকে বুকে ঘষা না লাগলে মজাটা পাই না। না মানে কি বোঝাতে যাচ্ছ? ঘষা বসছি, ঠিক আছে, কোনো চাপ নেই। ওরকম আর কি হয়, নতুন নতুন তো ভালো লাগে। বাট আমরা এটা বুঝতে পারছি তোমাদের ভালোবাসার লেভেলটাই পুরো আলাদা। ঠিক আছে, ঘর থেকে রাস্তায়, রাস্তা থেকে ঘরে। ঠিক আছে, চলো। তো বন্ধুগণ, এই হচ্ছে বাংলার এখন নতুন কেমিস্ট্রি। ঠিক আছে, এখন কি চলেছে না মানে এরা কিছুদিন আগে বিয়ে করেছিল, 3-4 মাস আগে তারা বিয়ে করেছিল। বিয়ে করার পর দারুণ ভাবে সুন্দর করে জীবনযাপন করছে। ঠিক আছে, শুয়া বইয়া যেই রকম ভাবে পারে সেই রকম ভাবে তারা জীবনযাপন করতেছিল। এবার মেন বিষয়টা কি হচ্ছে, নাটকের তো পর্ব প্রায় শেষ। ঠিক আছে, না মানে তোমরা এটা ভাবো, তুমি ধরো একটা ছেলের সাথে পালিয়ে গেছো, তোমার একটা অ্যাডাল্ট বয়স হয়ে গেছে, 24 থেকে 22 বছর তোমার বয়স হয়ে গেছে। তো তুমি চলে যাওয়ার পরে তোমরা 3-4 মাস তোমরা একসাথে থাকতেছে। এবার কি তোমার ফ্যামিলি যায় সে জায়গায় কাটিয়ে দেবে? কি মনে হচ্ছে দেবে? নিশ্চয়ই না। তুমি যদি ছোট থাকতো, 16 থেকে 15 বছর থাকো, তাহলে কাটিয়ে দিত। কিন্তু এরা তো বড় হয়ে গেছে, তাহলে কি কাটিয়ে দেয়? কোনোদিনও না। কিন্তু এরা কি বলতেছে, আমার গার্লফ্রেন্ডে নিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে চলে গেছে তার পরিবারের লোক, সে এখন কি করবে? আরে ভাই কি ভাবছিস, আমরা কি ভাত খাই না? মানে কি আমরা ভাত খাই না, আমরা ডাল খাই না? কি মনে হচ্ছে আমাদের কি গান্ডু? আমরা কি গান্ডু নাকি? কোনোদিনও না। চলো বন্ধুগণ, এদেরকে ভালো করে স্বাস্থ্য করবো। ঠিক আছে, তো চলো হালকা করে না ভালো করে দিতে চলেছি। নামটি আমার প্রদীপ, নাম হয়েছে প্রদীপ। তো চলুন শুরু করি নতুন ভিডিও। তার সাথে কিছু কি এটা হিমালয় লিপ ক্লিপ। চলো শুরু করে। কথা বলে দেখছি, প্রিয়াঙ্কা শুধু আমার, প্রিয়াঙ্কাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আরে ভাই, ও মডেল শুধু তোরই, তুই ভাবিস না মডেল কেউ নেবে? আরে ওরকম ঝাঁঝরা পোকা জিনিস এখন রাস্তাতে অনেক ঘোরাঘুরি করে। তুই যদি ভেবে থাকিস ওরকম সেকেন্ড হ্যান্ড মাল এখনকার দিনে ইউজ করবে, একদমই না। মানুষ এখন সেকেন্ড হ্যান্ড ফোন ইউজ করে না, এ তো আমার বউ। সত্যি না, এ হবে না। ওটা তোমার জিনিস, ওটা তোমার কাছেই থাকবে। ওরকম জিনিস কেউ নেবে না ভাই, তোমার কাছেই থাকবে। কেন করছো এরকম? আমি কিচ্ছু বুঝতে পারছি না, ফোন করছি ফোন ধরছে না। তো বন্ধুগণ, হালকা করে চোখের উপর দিয়ে ফিক্স রজনের গুঁড়ো লাগিয়ে দিলে, না মানে ফিক্স লাগিয়ে দিলে এরকম সুন্দর অ্যাক্টিং তুমি খুব সুন্দর করে করতে পারবে। আর একটুখানি চোখের মধ্যে 2-3 ফোঁটা জল দেবা, যাতে মনে হইতেছে জল টপ টপ করে পড়তেছে। আর যদি ওরকম কিছু না পাও, তাহলে 5 টাকার অমৃতাঞ্জন মাইরা দাও, দেখতে হাই লেভেলে জল বেরোইতেছে। এরকম অ্যাক্টিং তোমার আপনি আপনি হয়ে যাচ্ছে। তুমি করছো না, একাকার অ্যাক্টিং চলে আসছে। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলা? বাচ্চা খুব কি দুধ খাওয়া নাকি গান ধরছে। ফাট। ভিডিও পোস্ট করছে, এদিকে আমি ফোন করছি, ফোন ধরা হচ্ছে না। হ্যাঁ তাই তো, ফোনটাও ধরছে না। কেন ধরছে না? আমার এই জিনিসটা দেখে খারাপ লাগছে। দাদার ফোনটা ধরলে দাদা বলতে পারে যে নেক্সট পার্টটা কি করবো। না মানে ব্যাপারটা তো একটু ঠিকঠাক করতে হয়। যদি দুজনে একই রকমই কান্নাকাটি করে, তাহলে তো মানুষ বুঝা লাগবে। তার জন্য দাদা এখন মনে কষ্ট হচ্ছে এটা যে সে আমাকে ফোন কেন করছে না। আরে পাগলা, দাঁড়া, ফোন করবে, ভিডিও কল করবে, সব করবে, তুই চাপ নিস না। দাঁড়া, তোর প্ল্যানটাও ঠিকই শুনবে, একটু দাঁড়া। এত মানুষের কাছে খোলামেলা ভাবে নিস না। কিন্তু না, আমার মনে একটা প্রশ্ন যে কেসটা কি হয়েছে, না মানে তোমাদের মনে একটা প্রশ্ন যে তুমি বারবার এইসব কি বলতে আছো। আরে সেরকম কিছু না, এদের মধ্যে কাটছাট হয়ে গেছে। সে এখন অন্য জায়গায় চলে গেছে, মানে মহিলাটা অন্য জায়গায় চলে গেছে, ঘরের ভিতরেই আছে। ভিডিওর মাধ্যমে বোঝাতে যাচ্ছে মানুষকে যে অন্য জায়গায় চলে গেছে। চলে যাওয়ার পর সে নাকি আবার একটা হাতের মধ্যে সে কি ঢুকায়, দিশে গেলে হসপিটালে গেলে অক্সিজেন ঢুকায়, সে আর ফটো দিছে। এই ধাও এর একটা ফটো দিছে। এটা দেখার পর দাদার ভিতরে সমস্ত ভালোবাসা একজোট হয়ে একদম কান্নাকাটি হয়ে বাস্ট করছে। তো সেরকম কিছু না, আমাদের ওটা বানানোর চেষ্টা করছে। ঠিক আছে, আমরা কিন্তু ওটা হবো না। ঠিক আছে, চলো। A few moments later. এই যে ভিডিও, এই ফটো, হ্যাঁ ও পোস্ট করছে না,
ঠিক আছে? খানিকের মধ্যে আমরা কিন্তু ভালোই দেখতে পাচ্ছি দাদার চোখের জল মানে মুখের কান্না সব নিমিষে বিদায় নিয়েছে। না মানে সত্যি এরকম অ্যাক্টিং কি করে শেখো, কোথায় গেলে শিখতে পাওয়া যায় আমাদের একটু জানিও। না মানে সত্যি মানুষকে বোকা বানানোর জন্য, ভিউজ কামানোর জন্য মানুষ এখন কি না করছে, শুধুমাত্র দেখানোটা বাকি। আমার অন্দরমহল। হ্যাঁ আমি বুঝতে পারছি, ওকে ওর ফ্যামিলি থেকে ওকে জোর জবরদস্তি করা হচ্ছে। কত এভাবে তোমরা ফ্যামিলির দোহাইটা আর কতদিন ধরে দেবে আমরা কিন্তু বুঝতে পারছি না। এমন আমি তোমাকে প্রথমে বলেছি ফ্যামিলির দোহাই দেওয়াটা বন্ধ করো। 3-4 মাস হয়ে গেছে তোমাদের বিয়ে হয়ে গেছে, 23 থেকে 24 বছরের ছেলে এবং মেয়ে দুটোরই অ্যাডাল্ট বয়স পেরিয়ে গেছে। তারপরে তোমরা কি করে বলতে পারছো যে ফ্যামিলিতে এরকম প্রবলেম দিচ্ছে? কোনোদিনও না ভাই। একটা গরিব ঘরের ফ্যামিলি হোক, একটা হাই লেভেলের ফ্যামিলি হোক, যেখানে তার মেয়ে ঝাঁঝরা হয়ে গেছে, সেই ঝাঁঝরা মেয়েটাকে এনে ওই ঝালমাল দিয়ে ঠিক করানো যায় না। মানে সত্যি এর এমনি তো অন্যরকম প্রোডাক্ট, বাবা যে বড় বানাইছে না, মানে পিছন অন্য কিছু না। দেখি আমার কি খারাপ হচ্ছে না হচ্ছে, লোমটা ভালোই খারাপ হয়ে যাচ্ছে। কি বুঝতে পারছো নাকি? না থাক, বুঝতে হবে না। পাড়ায় কোনো হাতুড়ি ডাক্তার তো নিশ্চয়ই আছে, সেখানে সেফটি কিনতে গিয়ে 5 টাকা এক্সট্রা ধরে বলেছে, দাদা সবই তো হলো, আমি সেফটিও নিয়েছি, তো আমাকে একটু হেল্প করবেন, আমি তোমাকে 5 টাকা একটু এক্সট্রা দিচ্ছি, আমাকে একটুখানি সুন্দর করে হাতে না একটা ব্যান্ডেজ করে দাও, ঠিক আছে? যাতে আমরা মানুষকে দেখাতে পারি আমি দেওয়ালের মধ্যে ঘুষি মারছি, আমার হাত মাত ফাইটা গেছে, আমি এখন ব্যান্ডেজ করে সামনে চলে যাই। সত্যি এরকম অ্যাক্টিং ভাই খুব সুন্দরভাবে তুমি করতে পারো। 5 টাকা খরচ করো, এরকম অ্যাক্টিং তুমি করতে পারো। শুধু একটা ন্যাকড়া ম্যাকড়া জড়াই দিলে হইব, তাই বলে এই না যে ঘরের মায়ের শাড়ি ছিঁড়া বিড়া লাগাই দিলা, তাহলে কিন্তু হইব না। সাদা ন্যাকড়া দরকার, তো একটুখানি তো হিউম্যানের মতন লাগতো নাকি? ঠিক আছে, চাপ নাই, আমরা এরকম প্র্যাকটিস করতেছি তোমার মতন। তোমরা যাই বলো না কেন, বাট আমার নাটকটা না ভালোই লাগতেছিল। বাট নাটকের শেষ পর্বটা যে এরকম হইব আমি বুঝতে পারিনি। কিন্তু আমার এই সাদা মনে একটা ভালো একটা প্রশ্ন চলে আসে, না মানে এই ক্যামেরাম্যানটা কে ছিল? ক্যামেরাম্যানটা কে ক্যামেরাগুলো করছে? আমার সেই জিনিসটা দেখার না খুব শখ। আমরা দুজনই একই জায়গায় ভিডিও করছে, একইভাবে ভিডিও করছে। আর দাদা আমাদের বলছিল না কিছুক্ষণ আগে যে ওর ফোন থেকে কোনো কিছু পোস্ট করতে পারছে না, অন্যজন করছে। কে করছে? আরে কি ঘাস খাওনি? কে দেখবা একটা জিনিস দেখাবো, দেখবা এই দেখো কোথা থেকে পোস্ট করেছে, তার নিজস্ব ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে দিচ্ছে। তুমি এখানে আমাদের শুধু বানানোর জন্য বসে রয়েছে। অতটা আমার হাই লেভেলের মাল না, তুমি যেরকমটা ভাবছো। বিরিপুরের মাল না আমরা, ঠিক আছে? আমরা এখন বর্তমানের মাল। অত ভাবনা চিন্তা নিয়ে করলে হইব না, ঠিক আছে? চলো। এই ছিল কাহিনী। তো দিদি নিজের অ্যাকাউন্টে সবকিছু পোস্ট করছে, আর দাদা আমাদের বোঝাতে চাইছে যে দিদি এখন কিডন্যাপ হয়ে গেছে তার পরিবারের কাছে। কোন দিকটা পোস্ট কি করতেছে আমরা কিছুই বুঝতে পারতেছি, এরকম একটা বোঝানোর চেষ্টা করতেছে, বাট আমরা হবো না, ঠিক আছে? তো বন্ধু এদেরকে নিয়ে কি বলবো, আমার আর কিছু বলার ভাষা নাই। এদের কাছে অনেক কিছু আছে, বাট আমার কাছে কিছু নাই। সে একটা কথাই আছে না, আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুড়লো, তো সেরকম আমার গল্পটি ফুরলো, এদের নোটে গাছ মুড়ক না না মুড়ক, আমি আবার নতুন পার্ট নিয়ে নিশ্চয়ই আসবো। তো চলো বন্ধুগণ, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। অনেকটা রাত হয়ে গেছে ভাই, প্রচন্ড গরম, সবকিছু আমার ভিজে ঝোল হয়ে গেছে, শুধুমাত্র তুমি ছাড়া। চলো দেখা হচ্ছে কালকে। আজকে আমাদের খেলা শেষ, আবার নতুন একটা খেলা নিয়ে আসবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নমস্কার, চলো দেখা হচ্ছে।